আরোপ করে। আচ্ছা, একখানা আয়াত নেই ভূমিকা হিসেবে ওয়ামিন আয়াতিহি এবং থেকে যেসব নিদর্শন তার, হ্যাঁ, আন্নাকা তারা আল আরদা খাশিয়াতান, নিশ্চয়ই তুমি দেখো এই ভূমিকে পড়ে আছে, মরা পড়ে আছে, ঔষর পড়ে আছে। ফাইদা আনজালনা আলাইহাল মা আ রব্বানা জালনা মিনহুম অতঃপর যখন অবতীর্ণ করি আমরা উপরে তার পানি, ইহতাজ্জাত, নড়ে চড়ে ওঠে, ওয়া রাবাত, এবং সজীব হয়ে যায়। মানে এত জীবন্ত এই জিনিসগুলো কল্পনা করা যায় না। কথা বুঝছো বুবা, আমার এই প্রকৃতিগতভাবেই আমি এরকম, তো বুঝছো, একটু তো ঘর ছাড়া ছেলে, বুঝছো, ছোটোবেলার থেকে। মানে শুকনো মাটির উপরে বৃষ্টি হওয়ার পরে মাটির যে চিনচিনে আওয়াজ, না না আসলে ওই আওয়াজটা শুনতে পেয়েছো কখনো? হ্যাঁ, এটা চিনচিনে আওয়াজ, শুধু কানই বুঝতে পারে ওই আওয়াজ, আর কোথাও হ্যাঁ। ওয়ামিন আয়াতি আন্নাকা তারা আল আরদা খাশিয়াতান ফাইদা আনজালনা আলাইহা আল মা ইহতাজ্জাত ওয়া রাবাত। এখন এখানে আমরা যারা ভিতরটাকে মরা পাচ্ছি, আমরা যারা অন্তরটাকে মরা পাচ্ছি, তারা একটু আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, তুই একটু প্রার্থনা করো যে প্রভু, বাস্তবতা যখন এই যে তুমি নাজিল না করলে কিছুই আমার এই হৃদয়ের প্রেক্ষিত কিছুতেই কিছু ফলাচ্ছে না। হ্যাঁ, রাবাত সজীব হয়ে ওঠে আর কি, উৎপন্ন করে। এখানে বলছে স্ফীত হয়, ফুলে ওঠে। কথা বুঝছো? আসলে রসালো হয়, ভেজে ব্যাপারটা। ইন্নাল্লাযীনা আহইয়াহা, ইন্নাল্লাযী, নিঃসন্দেহে তিনিই জীবিত করেন সেটাকে, আল মুহয়ি আল মাউতা, হ্যাঁ, তিনিই জীবিত করবেন সকল মৃতদেরকে। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জায়গায় দাঁড়িয়ে ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, আসো এবার। নিঃসন্দেহে তারা যারা, এখানে সরাসরি শব্দ ব্যবহার করতে হচ্ছে, বিকৃত করবে মধ্যে আমাদের আয়াতের, বিকৃতি ঘটাবে মধ্যে আমাদের আয়াতের। বোঝো, এখন একটা জিনিস বোঝো, আমাদের মুরব্বীরা সারা পৃথিবীতে প্রচলিত যে নীতিগুলো, যেমন বাংলা ব্যাকরণ, যেমন আমরা এখন এসে জানি ভাষার আসলে কোনো ব্যাকরণ হয় না, কোনো ভাষারই। কিন্তু আমরা যখন লেখাপড়া করেছি তখন ইংরেজি গ্রামার, আরবি গ্রামার, আগে ব্যাকরণ শেখানো, যেটা কোনো ইউজ সারা জীবনে কখনোই লাগে না, কত কঠিন। কথা বুঝছো? ব্যাকরণে 30 পাওয়া মানে বিরাট পাওয়া। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওর দরকারই কি? দরকার নেই তো। তারপর তুমি ইংলিশ মিডিয়ামের যে বাচ্চাদের যে পড়ার সিলেবাসটা তুমি যদি দেখো না, ব্যাকরণ সঙ্গে সঙ্গে শিখে যাচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে শিখে যাচ্ছে, আলাদা করে কোনো সাবজেক্ট লাগছে না। চলো, তো ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা বিকৃতি ঘটায় মধ্যে আমাদের আয়াতের, দুর্বোধ্যতা সৃষ্টি করে আমাদের আয়াতের। এই আমরা যে জাতি যে কাজটা করেছি, কোরআন বোঝা যায় না, এটা ইলহাদ। বুঝে নাও ডাক্তার।
এবং সবচেয়ে বড় কথাই আমাদের মুরব্বীরা এই ব্যাপারে সতর্ক ছিলেন না। কেন ছিলেন না এই ব্যাপারটার একটা রহস্য আমি যতটুকু জানি, তোমরা এই অবগতি তোমাদের কোনো উপকার করবে কি না, কিন্তু আমি রেখে যাচ্ছি। আমি তাদের ওস্তাদের ইত্তেবা অনুকরণ এমনভাবে দেখেছি সেখানে আল্লাহর কোনো জায়গা নেই। ওস্তাদের শ্রদ্ধা ভক্তি, হ্যাঁ বলতেই পারি, কিন্তু সেটা যদি অনবগত থাকে তারা ইলা বানায়নি, অজ্ঞতাবশত। কিন্তু তারা মানে আমাদের আমলে আমি সেই যুগটা দেখেছি যে ওস্তাদের যে ভূমিকা, ওস্তাদের যে শ্রদ্ধা সম্মান, তা এতটাই নিরঙ্কুশ যে আল্লাহকে ওইভাবে আল্লাহ তো আসেনি, হ্যাঁ আল্লাহ তো আসেনি, বাস ওই যে একই জিনিস। প্রধানমন্ত্রী এই যে ট্রেন্ড যেটা, এই যে হ্যাঁ ধারায় ওই তাদরিজ সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। তো এখন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, এখানে দেখো, এখানে কিন্তু মানে সচেতন এবং অসচেতন, এইখানে দুটো প্রাসঙ্গিক কথা বলতে হবে। সূরা বাকারায় যে মুনাফিকদেরকে আমরা দেখি, এরা অসচেতন মুনাফিক। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। অসচেতন মুনাফিক। কিন্তু আলী ইমরানে যে মুনাফিক এরা সচেতন মুনাফিক। তওবায় যে মুনাফিক এরা একেবারে পাক্কাভক্ত মুনাফিক, জেনে শুনে মুনাফিক। নেশায় যে মুনাফিক এরা জেনে শুনে মুনাফিক। 93 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে নেশা এসেছে, সব মুনাফিকদেরকে তোমার করেছে, সম্বোধন করে, যারা সব মুনাফিক, বুঝছো? তো তাহলে ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা মাআযাল্লাহ। হে আল্লাহ, এখান থেকে উদ্ধার করো আমাদেরকে, কোনোভাবেই যেন তোমার কথার বাইরে একটি শব্দ মুখে না আসে। তুমি বলেছো আশ্রয় নিও শয়তানের আন্দাজি কথা বলা শয়তান থেকে, ওয়াইদা কুরিয়াতিল কোরআন ফাস্তাইজ বিল্লাহ। এখন আমরা তো আশ্রয় চাইলাম, কিন্তু আমাদের একটা অসংশয় থেকে যায়, আশ্রয় যখন চাই তোমার কাছে, তারপর কি সত্যিই তুমি আশ্রয় দাও? তখন কি সত্যিই আমরা আশ্রয় পাই, যে আশ্রয়ের ছায়া তলে আমরা কোরআন পড়ি? তখন এই আকুতি কিন্তু অন্তরে থাকতে হবে তোমাদের সকলের। কারণ একটা ব্যাপার তো পরিষ্কার যে আল্লাহ অন্তরের সাথে কথা বলেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারাকুম, আল্লাহ তাআলা আদৌ দেখেন না তোমাদের অবয়বটা কি, कितना दाढ़ी है, कितना टोपी है, कौन अल्लामा है, ये सब नहीं देखता। वलाकिन यंजुरु इला कुलूबिकुम। তিনি দৃষ্টি দেন তোমাদের অন্তরের দিকে। আমি বড় জ্বালায় আছি দিবা আমার এই অন্তরটা নিয়ে, বড় জ্বালায় আছে। কোনটা? ওইটা আয়াত না, ওটা আরবি বাগধারা, ওটা আয়াত না। ভালো ভাষণ পাঠাই দিলা তুমি আমার। হ্যাঁ অবশ্যই, আচ্ছা আসো আমরা দেখে নিই। চলো
তাহলে ফাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, তারা গোপন নয় আমাদের কাছে, চিনি আমরা তাদেরকে। আফামান ইউলকা ফিন্নার, আচ্ছা সে কেমন যে নিক্ষিপ্ত হবে আগুনে, খায়রুন ভালো, আম মান ইয়াতি আমিনান, আমিনান না যে আসবে নিরাপত্তা নিয়ে, হ্যাঁ ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সবাই আমার সামনে, এমালু মা শি'তুম, করে যাও যা ইচ্ছা করো তোমরা, ইন্নাহু নিঃসন্দেহে তিনি, বিমা তা'মালুনা সেই সবই যা করো তোমরা, বাসির সদা দৃষ্টিমান। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, দেখেছো ধারাবাহিকতা সেই কিতাব থেকেই যাচ্ছে। তো এখন এই জিকিরকে আমরা কিতাবও বলতে পারি, আয়াতও বলতে পারি, বিযিকরি, হ্যাঁ। কার্যত যারা অগ্রাহ্য করবে আমার কোনো উল্লেখ, লাম্মা যা আহুম, যখন তা তাদের কাছে এসেও যায়, খেয়াল করবা কিন্তু, অর্থাৎ এখন তোমরা যে বুঝতেছো যে এই কোরআনী সমুদয় এটাই সব, এরপরেও যারা অগ্রাহ্য করবে কোনো আয়াত, ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, তাহলে আয়াতের পরে যেহেতু এ কিন্তু একখানা কিতাব এমন মহাশক্তিমান, তাহলে আল্লাহ আল আজিজ আর কিতাব আজিজ, আমি এই পাওয়ারের সন্ধান করি, বাস, হ্যাঁ। তো লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, দেখো তো আশ্রয় নেওয়াটা কতখানি নির্ভুল হলো, কারণ আসে না কোনো মিথ্যা সামনে দিয়ে তার, ওয়ালা মিন খালফিহি, আর না তার পেছন দিয়ে তার। এখন সামনে দিয়ে তার মানে বলতে গেলে কোনো মিথ্যা এখানে টাচ করে না, আর খালফিহি মানে তার তাফসির করতে গেলেও বা তার পরে কথা অন্য ভাষায় বলতে গেলেও কোনো মিথ্যা এখানে স্পর্শ করে না। আলহামদুলিল্লাহ, কথা বুঝছো? তানজিলুম মিন হাকিমিন হামিদ, অবতীর্ণ হওয়া জ্ঞান, সকল জ্ঞানে জ্ঞানী এবং নিজ সত্তায় প্রশংসিত। মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লিররুসুল, না বলা হয়েছে তোমাকে তাছাড়া আর কিছুই যা ইতিপূর্বে বলা হয়েছিল সকল বার্তাবাহকদেরকে। মিন কাবলিকা, এর আগে তোমার, ইন্না রাব্বাকা নিঃসন্দেহে প্রতিপালক তোমার, লাযু মাগফিরাতিন অত্যন্ত মানে তোমার যাকে বলে যে পরম পরায়ণ, এই শব্দটা দেখো যদি তুমি লিখে রাখো, যদি দেখো পরম পরায়ণ, ইন্না রাব্বাকা লাযু মাগফিরা, মিলানো যায় না কোনোভাবেই, অধিকারী। তো লাযু মানে পরম পরায়ণ, ওয়া মাগফিরাতিন এবং ক্ষমার, ওয়াযু এবং অধিকারী, ইকাবিন আলিম শাস্তি কঠিন যন্ত্রণার। এখন তিনি ক্ষমাও করতে পারেন, আবার তিনি শাস্তিও দিতে পারেন। ওয়ালাউ জাআলনা কুরআনান আজামিয়ান, এখন যদি করতাম আমরা এই পাঠ্যখানাকে অন্য ভাষায়, অন্য ভাষা, দেখেছো আজামিয়ন, এখন আমাদের কাছে তো আজামিয়ন, আরবিদের কাছে অনারব ভাষা। যদি আমরা করতাম এই কোরআনকে অন্য ভাষায়, লাকালু, এখন ওই আয়াতটা যারা পড়ে এসেছি আর এই আয়াতটাকে মিলাও এখন,
নিশ্চয়ই বলতো তারা লাউলা ফুসসিলাত আয়াতুহু, এই সূরা ফুসসিলাতের এই হলো ফুসসিলাত। তো কেন নয় বিশদভাবে খুলে বলা এর বাণী ও বার্তাগুলো, অর্থাৎ পড়লেই বুঝতে পারতাম আমরা। ব্যক্ত, ফুসসিলাত বিশদ বর্ণিত, হ্যাঁ স্পষ্ট করে বর্ণনা মানে প্রাঞ্জল, অর্থাৎ যা পড়লেই বোঝা যায়। প্রাঞ্জল, হ্যাঁ কথা বুঝছো? আয়াত। এখন দেখো তাদের আজামিয়ুন, এটা কি অন্য ভাষায়? ও আরবিয়ুন, যেখানে আমরা আরবি। হ্যাঁ, এখন সূরা ইব্রাহিমকে ব্যবহার করো, আমরা প্রত্যেক ভাষার রাসূল পাঠিয়েছি সেই মাত্রাতেই সেই ভাষায়। এখন তো আল্লাহ বিভিন্ন ভাষা অনুবাদ করে দিয়েছেন, সেটা দেখে বলতেছে কোরআনের অনুবাদ বোঝা যায় না। যারা বলে এই আয়াতের ভিতরে পড়ে যান, তাহলে খেয়াল করো আজামিয়ুন এটা কি অন্য ভাষায়? ও আরবিয়ুন, যেখানে আমরা আরবি। এইটা হলো আমাদের মানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পরম দান, পরম মানে তোমার যাকে বলে যে করুণা। কুল হুয়া লিল্লাযিনা আমানু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলো ওটা তাদের জন্যই যারা বিশ্বাস আনে। হুদান ওয়া শিফাউন, পরিচালনা এবং মনের রোগের চিকিৎসা, সব কিছুর চিকিৎসা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম, ওই যে সেই 179 সূরা আলে আরাফের। হ্যাঁ, ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি, যারা বিশ্বাস করে না। এটা কি হলো? ভাষা কোনো ম্যাটার না, এ কোরআন কার জন্য? যে বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করো কথাটা মানে মানে আমার এমন কোনো যোগ্যতা নেই কোরআন এইভাবে বলতে পারার, নাই। হ্যাঁ, প্রভু শুধু এই বিশ্বাসটুকু আমার সম্পদ। বুঝছো কথাটা? এটা একেবারে এটা বলা ছাড়া আর কিছুই উপায় থাকে না যে নেহায়েতি ভিক্ষার চাল যা দিয়ে তোমাদের সামনে যে আবদ্ধ করছি। কিছু নেই এছাড়া, মানে আমার কোনো যোগ্যতা দিয়ে, আমার কোনো প্রতিভা দিয়ে, কোনো ইয়া দিয়ে এটাকে আমি অর্জন করেছি, নাউজুবিল্লাহ। তো ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমান, এবং এটা তাদের উপরে একটা অন্ধত্বের পর্দা, এই কোরআন। এখন তুমি প্রেক্ষিতকে রিয়ালাইজ করো। আমাদের দেশে ধর্মীয় লোকেরা, এই বেচারারা আব্দুল কাইয়ুম তো কিছু ফেস করে এসেছে গ্রামে গঞ্জে যারা ইমামতি করে টরে, ব্যাপারটা এতটাই মানে করুণ যে তারা কিতাব বোঝা যায় এ কথাটা ভাবতেই পারে না। ভাবতেই পারে না, এবং স্ববিরোধিতা তাদেরকে দিয়ে আল্লাহ এলহাদের আসল বাস্তবতা বোঝো। ওয়াজ করার সময় দু চারখানা আয়াত কিন্তু বলছে, এটা ভাবতে পারতো এই জন্য যদি ওরা বিশ্বাস করতে পারতো যে এটা এখনো নাজিল সাপেক্ষ। হ্যাঁ, এটা যদি বিশ্বাস করতে, ওরে বাবা বলে কি ডাক্তারে, ও ডাক্তার, আপনি দেহের ডাক্তার আর ও হলো বিদ্যার ডাক্তার। পাগল নাকি তুমি?
তুমি জীবনে এ কথা কোনোদিন শুনেছো যে কথা আমি বলেছি তোমাকে, যে এখন এটা ওহী সাপেক্ষ? এইটা তো অনেক বলো। খেয়াল করে দেখো, মাথা খারাপ নাকি? ও তো তোমারে খুন করে ফেলবে সোজা বটিয়াই না, হাতে কাছে না থাকলেও। বলে কি এখন ওহী, ওহী দেওয়ার তো বন্ধ, এটা তো আলেমদের প্রতিষ্ঠিত সত্য। 4 ছক্কা মারা যাবে না। হ্যাঁ 4 ছক্কা মারা যাবে না হ্যাঁ, খোলা থাকলে। তাহলে আসো, ওয়াল্লাযীনা লা ইউমিনুন ফি আযানিহিম ওয়াকরুন, তাদের কানে আছে বধিরতা, ওয়া হুয়া আলাইহিম আমা, এবং এটা তাদের উপরে এটা অন্ধত্ব। এ তো আল্লাহর কথা, তোমার আমার কথা, কোনো ফতুয়া? এই কিতাবই কথা বুঝছো, একদিকে পরিচালিত করে, মনের রোগ সব দূর করে কাদের? যারা বিশ্বাস করে। আর যারা বিশ্বাস করে না তাদের কি অবস্থা? এটাই তাদের অন্ধত্ব তৈরি করে। মানে তাদের চোখ খোলা থাকলেও তারা এই কোরআন দেখতে পায় না। আমার ছেলের এই বুবু এই 15 মাস যে অসুখে ভুগলো, বাবা এরা কি কেহই কি নাই যে একটু পড়ে দেখে? আমার না বাবা নেই। হ্যাঁ, কারণ বুঝতে দেন না আল্লাহ। এরা আল্লাহ সার্বভৌমত্ব নিজেরা তৈরি করে প্রতিষ্ঠিত করতে চায়, অথচ আল্লাহ সার্বভৌমত্ব সর্বদা বিরাজমান। আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, এরা এইরকম যেন তাদেরকে ডাকা হচ্ছে বহু দূরের কোনো অবস্থান থেকে। কে ডাকলো? উদাহরণগুলো আল্লাহর খেয়াল করবা। তুমি তোমাকে ডাকছে শুনতে পেয়েছো, কিন্তু কে ডাকছে শনাক্ত করতে পারছো না। হ্যাঁ, কি অপূর্ব এই উদাহরণ। মানে কোরআন মানছে আল্লাহর কিতাব, কিন্তু এই যে ডাকছে শুনতে পাচ্ছে না, শনাক্ত করতে পারছে না এটা আল্লাহর ডাক। সূরা হজ 22-25। হ্যাঁ, আচ্ছা 23, ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, জান্নাতিন, সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল-আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত বা জলের ধারাগুলো, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা, পরিধান করা হবে তার মধ্যে তাদেরকে, কথা বুঝছো, মিন আসাবিরা, এমন বালা বাজুবন্ধ। বাজুবন্ধ পড়েছো? দেখেছো বাজুবন্ধ পড়া? হ্যাঁ, ওটাই তো আমাদের স্টাইল ছিল সকাল যৌবনে। বাজুবন্ধ কালা দাগাটা একটু আবার একটু এরকম ভাবই অন্যরকম। হ্যাঁ বাজুবন্ধ, হ্যাঁ। তাহলে এখন চলো, সাবেরা মিন জাহাবিন ওয়া লুলুবিন, সোনার এবং মণিমুক্তা খচিত, লুলুইন মণিমুক্তা, লুলুয়ান, ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং পরিধেয় তাদের সেখানে রেশমের। ওয়া হুদু ইলা তাইয়্যিব, এবার আসো, কারণ তারা পরিচালিত করেছিল নিজেদেরকে ইলা তাইয়্যিবে মিনাল কওল,
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দিবা আর ইফাতের সাথে আমার কথা, তোমরা শ্রোতা। সুর ভালো লাগতো কৈশোরে, সুর ভালো লাগতো কৈশোরে। সুর সাধনা করতে গিয়ে আসলাম বাণীর কাছে, যা ফ্যাক্ট। এটা নিয়ে কোনো রাগ ঢাক নেই, কোনো লুকোচুরি নেই, কোনো লাজ নেই, লজ্জা নেই, পরিষ্কার। সুর নিয়ে এলো বাণীর কাছে। মানুষ খালি মণ্ডলে তাণ্ডলে মাথাই দোলায়, কিন্তু আমি মণ্ডলে মানে কি, তাণ্ডলে মানে কি বুঝতে চেষ্টা করতাম। লিরিক্স, হ্যাঁ, কথা বুঝছো? তাহলে এখন খেয়াল করো, সুর নিয়ে এলো বাণীর কাছে। বাণী চর্চায় একেবারে সর্বোচ্চ বাণী বাংলা ভাষায় রবীন্দ্রসঙ্গীত। কথা বুঝছো? তারপর তোমার ওই যে পঞ্চকবির মধ্যে আর যেটা না, কেন আসলো না এরা, না দ্বিজেনের তো কম, আরেকজন আছে যিনি ওই রবীন্দ্রের কাছাকাছি। না নজরুল, ওরা না, কোরা কবি না, পঞ্চকবি রজনীকান্ত। বুঝছো? তাহলে এখন তো এইগুলো দেখা হলো। তো বাবার সূত্রে যখন দেখলাম যে এখানেই তো সব আছে, তো এখানে এসে এই বাণীর জালে আটকা পড়ে গেলাম। খেয়াল করো আমি কেন এই কথাটা বললাম এই জন্য, বাণী বা মানুষের মানে বলা কথা, মানুষের বলা কথা, লেখা কথা, এর যদি শ্রেণীবিন্যাস থাকে তোমার কাছে, তুমি যদি বুঝতে পারো যে এইটা বেটার দ্যান দিস, এইটা এর চাইতে হায়ার, এই পার্থক্যটা যদি তোমার বোধে ধরে, কেবল তখনই তোমার পক্ষে বোঝা সম্ভব যে কোরআনের স্ট্যাটাস অফ লিটারেসি কতটা উন্নত। এটাকে টাচ করাই সম্ভব না। হ্যাঁ, না বলছি না, এটাকে টাচ করাও সম্ভব না। বেখাপ্পা সব কথা, বলো, কিন্তু এর আন্তঃগাঁথুনি এত শক্ত। বুঝছো কথাটা? এর যে গাঁথুনি, আমি তো এই তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি কি আসলে, যে একগাছা সুতো দিয়ে যেমন ঝাঁকি জাল বনে টান দিয়ে খুললে একগাছা সুতোই বেরোবে, এটাও ঠিক সেরকম। দেখতে বক্স সম্পর্কহীন, হ্যাঁ, এর যে কনটেক্সটের যে ধারণা, কথাটা বুঝছো, কল্পনা করা যায় না। এই যে হাইয়েস্ট একেবারে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, স্বয়ং আল্লাহ বলেছেন, বলা কথা আল্লাহ সেটাই উচ্চতর, হিয়া আল উলিয়া, একেবারে উচ্চতর। ফতাল আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, তাই না? লা তাহজাল বিল কোরআন, সেখান থেকে বুঝটা আসতে একটু সময় লাগে। বুঝছো? তো তাহলে হ্যাঁ, তাহলে এটা তুমি জান্নাতে গেলে এটা পেলে, ওয়া হুদু ইলা তাইয়্যিবে মিনাল কওল। এই জন্যই উচ্চতর বাণীর কথা বললাম, হুদু ইলা, কথা বুঝছো, ইলা তাইয়্যিবে মিনাল কওল। তাহলে যত কথা আছে, মিনাল কওল, যত কথা আছে তার মধ্যে উৎকৃষ্ট কথা, পবিত্র কথা, কথা বুঝছো, দোষমুক্ত কথা, পিওর কথা, বিশুদ্ধ কথা। তাহলে আমরা যদি এখন প্রত্যেকে মনে মনে একটা নিয়ত করো যে প্রভু, একটু আগে আমরা কি দেখেছি, কুল হিয়া লিল্লাযিনা আমানু, হুয়া লিল্লাযিনা আমানু, বলো এটা তাদের জন্য যারা বিশ্বাস করবে। ভাষা ব্যবধান নয়, ভাষা কোনো দেওয়াল নয়। বোঝা গেল কথাটা?
যদি বিশ্বাস প্রমাণ করতে পারো, প্রভু বিশ্বাস করি, তাহলে তোমার পক্ষে পাওয়া। এবং এইটা সবচেয়ে সুন্দর যে তুমি পিএইচডি করা একজন মানুষ, তোমাকে কিন্তু তোমার স্ট্যাটাসেই দেবেন। হ্যাঁ, না বেগাইরি হিসাব না, না স্ট্যাটাসে দেবেন কি, মানে তখন তুমি জয়নিংটা বুঝবা। অর্থাৎ তোমার এই পৃথিবীতে এসে উইদাউট গাইডেন্স যে লেখাপড়ার যে ধারাবাহিকতা তুমি অতিক্রম করেছো, এইটা আল্লাহ ডিভ্যালিউ করবেন না। আমার কথাটা খেয়াল করো। যে যাই শিখেছে। এখন তুমি পিএইচডিতে কত বই পড়েছো আমি জানি না, কিন্তু আমি যা গল্প উপন্যাস পড়েছি ওর ধারে কাছেও তুমি কোনোদিন আসতে পারবা না। বিশুদ্ধ ধরো, বিশুদ্ধ, ধারে কাছেও আসতে। আমার জীবনে পড়ার যে ভলিউম তুমি ধারণা করতে পারবে না। পশ্চিমবাংলায় কোনো সাহিত্যিক নাই যাকে খাই নাই আমি, বুঝছেন, নেশার মতো। মনে করো যৌবনের সিনেমা দেখতে যাচ্ছি, সদরঘাটের যে চৌরাস্তার মোড়টা, গেছো কখনো সদরঘাট? এই যে লঞ্চ ঘাটে নেমে যায় একটা যা রাস্তা, একটা ইসলামপুরে দিয়ে গেছে, একটা বাংলা বাজার দিয়ে গেছে, জগন্নাথ ছাড়িয়ে একটু সামনে ওই জায়গায়, হ্যাঁ নিহারঞ্জন কথা বলছো, কানে কানে সিনেমার যে টিকিট যেমন ব্ল্যাক করে না, ঠিক করে, কারণ বেআইনি ছিল। কত আছে আশুতোষ মুখোপাধ্যায়গুলো, এখন ওই সিরিয়াল আবার মুখে আইনো না, তাহলে একদম দেখা যাবে শত আর নাম তো এসে মুখের থেকে। কথা বলছো তো, এগুলো আমরা সেই ওই বইটা নিয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ 6 টাকা দিয়ে বইটা কিনে চলো বাসায় যাই, আমরা এইটা দেখবো গিয়ে বাসায়। বোঝো, সামনে দৃশ্যমান সিনেমা আর হাতে 6 টাকা 10 টাকা দিয়েছে, হ্যাঁ বই, এইটা আমি পড়তাম, ও শুনতো, বাস এই ছিল আমাদের সিনেমা দেখা। আশুতোষ মুখার্জির শতরূপে দেখা, বুঝছো, এরকম বইয়ের পোকা ছিলাম। তো আলহামদুলিল্লাহ পড়া হয়েছে অনেক, যে কারণে সাহিত্যের যে ডাইমেনশনাল যে ইয়াগুলো, ন্যারেশনগুলো, বুঝছো, সেগুলো আল্লাহ তাআলা অটোমেটিক আমাকে বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, আমিন, দিয়েছেন তো বুবু, এটাই হলো দেওয়া। শেষ পর্যন্ত ঠিকানা তো ধরিয়েছেন, এই পাওয়া। আচ্ছা, এখন হুদু ইলা তাইয়্যিব মিনাল কওল, এখন তারা পরিচালিত করেছে তাদের নিজেদেরকে ইলা আত-তাইয়্যিব মিনাল কওল, একমাত্র বিশুদ্ধ যে কথাটা সেই দিকে, একমাত্র বিশুদ্ধ আত-তাইয়্যিব। যত কথা পৃথিবীতে আছে তার মধ্যে একমাত্র বিশুদ্ধ যেটা, সেদিকে তারা নিজেদেরকে চালিয়েছে। খেয়াল করো ব্যাপারটা, টার্মটা বোঝো। এক শব্দে তুমি এটাকে কোরআন বলতে পারো, কিন্তু না, কোরআনকে ভেঙে বললে কি হয়, তাই না? ইলা তাইয়্যিব মিনাল কওল, সেদিকে যদি তুমি তোমাকে চালাও, ওয়াহুদু, যেমন মুসা বলেছে ওয়াহুদনা ইলাইকা, আমরা তোমার দিকে আমাদেরকে চালিয়ে দিয়েছি। ওয়াহুদু ইলা তাইয়্যিব মিনাল কওল ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কথা বুঝছো? এবং তারা আসলে কি করেছে, তারা নিজেদেরকে পরিচালিত করছে যেদিকে পথ নিজ সত্তায় নিজে প্রশংসিত যিনি, ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে তারা যারা অগ্রাহ্য করেছে, ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এখানে কি অগ্রাহ্য করেছে, মিনাত তাইয়্যিব, হ্যাঁ ইলাল মানে আত-তাইয়্যিব মিনাল কওল, আত-তাইয়্যিব মিনাল কওল, এটাকে একটা ইউনিট করো, আত-তাইয়্যিব মিনাল কওল, সেটাকে যারা অগ্রাহ্য করেছে এবং ফিরিয়ে রেখেছে আন সাবিলিল্লাহ। দেখেছো মিলে কিভাবে? ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ হতে,
ওয়াল মসজিদিল হারাম, এবং সেই মসজিদ থেকে যেটা পবিত্র, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন, যেটাকে আমরা গড়েছিলাম বা করেছিলাম সকল মানুষের জন্য সমান অধিকারের, সকল মানুষের জন্য সমান অধিকারের। আল আকিফু ফিহে ওয়াল বাদ, এটাও আল্লাহ বলতে ভুল করেন, মাদ আল্লাহ, এটাও আল্লাহ বলে দিয়েছেন। সেখানে যারা অবস্থান করে তারাও, যারা বাইরের থেকে আসে তারাও, ওইখানে গেলে অধিকার সমান। কোথায় দিচ্ছে? কি বলছে সমান অধিকার দিচ্ছে, বলছে না দিচ্ছে না। এইখানে বলবে এখন, ওয়ামান ইউরিদ ফিহে বিইলহাদ, দেখেছো এখন ইলহাদ কোথায় চলে এলো? এবং যারা পরিকল্পনা করছে, মনে করছে তার মধ্যে কোনো ধরনের বিকৃতির মূল কি কারণ? স্থানীয় যারা এবং বাইরের থেকে আসা যারা, এখানে সব একাকার, সমান অধিকার। বোঝা বুঝছো? আমেরিকান সংবিধানে শুধু এইটি ধারার জন্য আমেরিকা আল্লাহর গজব থেকে বেঁচে যাচ্ছে এখন পর্যন্ত। এই ধারা, যে মানুষটা অপরাধ না করবে সেই পর্যন্ত, সেই মানুষটা যদি এই দেশের মধ্যে থাকে তাহলে তাকে ধরা যাবে না। সমান অধিকার তার, যেটা এসে এই ছাগলের বাচ্চা সব তছনছ করে দিচ্ছে। আমেরিকান সংবিধানে এইটা একার পাকাপোক্তভাবে বসানো। হ্যাঁ, কোনো অপরাধের সঙ্গে যদি লোকটা যুক্ত, অর্থাৎ অপরাধ করাকালীন বা হয়ে যাওয়ার পরে ধরা না পড়লে এর উপরে কোনো আইন কার্যকর নয়, সে যে দেশেরই হোক না কেন। এ তো এখন সে স্বৈরশাসক, স্বৈরশাসক না হলে দেশ ভালো করা যায় না। কথা বুঝো, যে ফর্মুলা আমাদের এরশাদ করেছে, যে ফর্মুলা হাসিনা বেগম করেছে, এখন ট্রাম্প দেখে টেকে বলছে আরে আমি 5 বছর পর তো এমনি আমার বয়সও থাকবে না, কাজে যদ্দূর পারো করে যাও। হ্যাঁ, ওইটা হতে পারবে না। তা কথা বলছি, ইন্নাল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি বিল মসজিদিল হারাম। এখন এই মসজিদে হারামে ইলহাদটা কি? ওখানে লিন নাসে সাওয়ান নিল আকিফ ফিহে ওয়াল বাদ ওয়ামান ইউরিদ ফিহে এ বে ইলহাদ, ওইখানে এই যে টাকা নেয়, এই যে হজের ফি, থাকতে টাকা, উঠতে টাকা, বসতে টাকা, এটা ইলহাদ। হ্যাঁ, জমজমের পানিও বলে কিনা খাইতে হয়। হ্যাঁ, দেখো এগুলো ইলহাদ, বুঝে নাও ব্যাপারটা। এনি কাইন্ড অফ বিকৃতি। তাহলে মক্কার ব্যাপারে, কাবার ব্যাপারে, মসজিদুল হারামের ব্যাপারে আল্লাহর ঘোষণা করা, বহিরাগত এবং অভ্যন্তরীণ যারা স্থায়ী সেখানে অধিকার সমান। এখানে যে বিকৃতি ঘটাবে বেজুলমিন, অন্যায়ভাবে, নুজিকহু মিন আযাবিন আলীম, এটা সেই পরকালের না, এখানেই। এই তো এলো বলে আমরা আস্বাদন করাবো তাদেরকে কঠিন যন্ত্রণার এক শাস্তি। আলহামদুলিল্লাহ। তো এখন এলহাদ আমরা আজকে শেষ করতে চাইছিলাম, হলো না, আর 2টা আছে মাত্র, না বুঝছো? তো আমরা হ্যাঁ অনেক সময় লাগে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা। চলো, হাযা বালাগুল লিন্নাস, যে যতটুকু যা আমরা শিখলাম, যতটুকু জানলাম, এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার।
হ্যাঁ, 14 শেষ। হাদা বালাগুন লিন্নাস, এইটা যা আমরা শিখলাম, যে কথা আমাদের মনে থাকলো, এইটা পৌঁছে দেওয়ার জন্য মানুষকে কথা বুঝছো, বলে ইউনজারু বিহি, এবং সাথে সাথে যেন সাবধান করা হয় তাদেরকে এটা দিয়েই, বলে ইয়া আলামু, এবং যেন তারা জানতে পারে, আন্নামা, প্রকৃত বাস্তবতা এটাই, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র, বলে ইয়াযাক্কারা উলুল আলবাব, এবং এই কথাটা বারবার করে স্মরণ করিয়ে দেয় যেন তারা, যেন যারা অধিকারী, যারা বিচক্ষণ বিবেচনা। আমিন।